আমরা সবাই সৌন্দর্যের পূজারী। নারী পুরুষ নির্বিশেষে আমরা নিজেকে সুন্দর দেখাতে পছন্দ করি এবং নিজেদেরকে তরুণ দেখতে চাই। কিন্তু প্রাকৃতিকভাবেই আমাদের সবাইকেই এজিং প্রসেস এর মধ্যে দিয়ে যেতেই হয়। আয়নায় দেখলে নিজেকে কেমন যেন অচেনা লাগে, আর এসবের চক্করে আত্মবিশ্বাসও কমতে শুরু করে। তাই সময় থাকতে আপনার ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। তাই যারা স্কিনের ব্যাপারে অধিক সচেতন তাদের যৌবন ধরে রাখার উপায়গুলো জানা দরকার। সময়ের সাথে সাথে আস্তে আস্তে ত্বকে ভাঁজ পড়ে যায়, ফাইন লাইন্স দেখা দেয়, চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করে, ত্বক পাতলা হয়ে যেতে থাকে। আমাদের শরীরে থাকা হরমোনাল বা বংশগত ব্যাপারটা এক্ষেত্রে অনেকটাই দায়ী। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় ইন্ট্রিনসিক এজিং। আবার বাস্তবিক জীবনের নানামুখী স্ট্রেস, পরিবেশের নানা দূষণ, সূর্যের অতিবেগুনি রশ্মি, ধূমপান, অ্যালকোহল পান, নানারকম কেমিক্যালস ইত্যাদি কারণেও খুব অল্প বয়স থেকেই আমাদের ত্বকের ভাঙন শুরু হয়। এটাকে বলা হয় এক্সট্রিনসিক এজিং। এটা অত্যন্ত স্বাভাবিক যে সময়ের সাথে সাথে মানুষ আস্তে আস্তে ত্বকের জৌলুস হারাতে থাকবেই। সাধারণত 2-5 বছর বয়সের পর থেকেই ত্বকে বয়সের প্রভাব পড়তে থাকে। এখন কথা হল যে পরিবর্তন তো হতেই থাকবে, কিন্তু তাই বলে যে বয়স আমাদেরকে একেবারেই কাবু করে ফেলবে ব্যাপারটা ঠিক তেমন হওয়া উচিত নয় নিশ্চয়ই। নিয়মিত এবং সঠিক কিছু অভ্যাস আয়ত্তকরণের মাধ্যমে মন, ত্বক, শরীর সবসহ সম্পূর্ণ মানুষটি তার বদলানোর প্রক্রিয়াটি অনেকটা ধীর প্রসেসে নিয়ে আসতে পারে। নিজেকে কিভাবে আরে সুন্দর রাখা যায় বা বয়সের সাথে সাথে কিভাবে নিজের সৌন্দর্য ধরে রেখে নিজেকে রাখা যায় তরুণ সে ব্যাপারে পরিচিত। নিজেকে তরুণ রাখতে জীবনে যোগ করুন এই অভ্যাসগুলো। 1. পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এজন্যই কথায় বলে জল জীবন। মানব শরীরের শতকরা 7-5 ভাগই হলে তরল। আর এই জলীয় অংশের পরিমাণ কোনোভাবে যদি কমে যায় তখন আমাদের শরীরে নানারকম সমস্যা দেখা যায়। প্রতিদিন অন্তত 2 লিটার থেকে 3 লিটার জল শরীরে প্রয়োজন। সকালে উঠেই কুসুম গরম জল পান করার অভ্যাস করাটা ভালো। অ্যাসিডিটির সমস্যা যদি না থেকে থাকে তবে জল সাথে লেবু যোগ করতে পারলে আরও ভালো। ওজন নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি এই অভ্যাস ত্বকের দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে, ব্রণের সমস্যা কমিয়ে রাখতে এবং সেটাকে মোটামুটি নিয়ন্ত্রিত রাখতে, চুল পড়ে যাওয়া কমাতে, অকালপক্কতা, মাথার ত্বকের নানা সমস্যা, খুশকি ইত্যাদি থেকে অনেকটাই দূরে রাখতে সহায়তা করে। পুরুষের চেয়ে নারীরা সাধারণত স্কিন নিয়ে একটু বেশি কনসার্ন থাকেন। নারীদের যৌবন ধরে রাখার উপায় সম্পর্কে ডিটেইলস আছে এই লেখায়। নিজেকে তারুণ্যদীপ্ত রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পানের অভ্যাস রাখা খুবই জরুরি। 2. ময়েশ্চারাইজারের ব্যবহার। বয়স বাড়ার সাথে সাথে ত্বকের যত্নে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা অত্যন্ত জরুরি। তবে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার চুজ করতে হবে। ময়েশ্চারাইজারটি ব্যবহারের পর ত্বক যদি তেলতেলে না লাগে বা ত্বকে যদি টান ভাব অনুভূত না হয় তাহলে বুঝতে হবে যে ময়েশ্চারাইজারটি সঠিক। ভিটামিন এ, ই, সি যুক্ত ময়েশ্চারাইজার সিলেক্ট করতে হবে। 3. ফল, শাকসবজি এবং লেস অ্যালকোহল পান ও চিনি কম খাওয়ার অভ্যাস করা। সুস্থ থাকতে এবং নিজের তারুণ্য ধরে রাখতে প্রতিদিন অন্তত 2টা ধরনের সবজি এবং 1 পদের ফল খেতেই হবে। শাকসবজি যতটা সম্ভব কম আঁচে এবং কম সময়ে অল্প তেল ও মশলায় রান্না করে খাওয়ার অভ্যাস করতে পারলে খুবই ভালো। ফল জুস, স্মুদি বা সরাসরি ফল খাওয়া যে কোনভাবেই খাওয়া যেতেই পারে। যদিও ফল কামড়ে চিবিয়ে খেলে ফলের সম্পূর্ণ অংশ খাওয়া হয় এবং ত্বকের তারুণ্যতার পাশাপাশি এটা দাঁতের জন্য অনেক উপকারী। তাছাড়াও স্মোকিং, ড্রিঙ্কিংয়ের অভ্যাস বাদ দিতে হবে। স্ম্যাকিং ত্বকে রিঙ্কেল তৈরি করে খুব দ্রুত আর অ্যালকোহল ত্বকে ড্যামেজ ঘটায় খুব তাড়াতাড়ি। অ্যালকোহল না নেবার অভ্যাস করতে হবে এবং চা, কফি তুলনামূলক কম খেতে হবে। আর পারতপক্ষে লাল চা এবং গ্রিন টি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। চিনি খাওয়া একেবারেই বন্ধ করে দিতে হবে। একান্তই না পারলে 0 ক্যালোরিযুক্ত চিনি ট্রাই করা যেতে পারে। এরপরেও খুব বেশি ইচ্ছে হলে আখের চিনি বা লাল চিনি খুব অল্প পরিমাণে মাঝে মধ্যে টেস্ট করে দেখা যায়। 4. নিয়মিত ব্যায়ামের অভ্যাস করা। সুস্থ থাকতে এবং তরুণ থাকতে ব্যায়ামের বিকল্প নেই তা আমরা জানি। ব্যায়াম আমাদের পেশিসমূহকে শক্তিশালী রাখে, ওজন নিয়ন্ত্রণে রাখে, ভালো ঘুম আনে, স্ট্রেস কমাতে সহায়তা করে।
ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগ ইত্যাদি নানা ধরনের রোগ থেকেও সুরক্ষিত রাখতে সহায়তা করে নিয়মিত ব্যায়াম করা। ট্রেকিং, হাইকিং, সাইক্লিং, জগিং, ডান্সিং ছাড়াও ফ্রি হ্যান্ড বিভিন্ন এক্সারসাইজের অভ্যাস করতে হবে। অন্তত কষ্ট করে হলেও মিনিমাম ৩০ মিনিট হাঁটার অভ্যাস করতে পারলে এটাই তরুণ রাখতে যথেষ্ট। এছাড়াও বিভিন্ন যোগাসন রয়েছে যা যৌবন ধরে রাখতে সহায়ক। চক্রাসন, হলাসন, সর্বঙ্গাসন তারুণ্য ধরে রাখতে চমৎকার কাজ করে। আরও আছে বিভিন্ন ফেসিয়াল ম্যাসাজ যা অভ্যাস করতে পারলে নিজেকে রাখা যাবে অনেকটাই তরুণ। ৫. ত্বক নিয়মিত এবং সঠিকভাবে পরিষ্কার করা। আমরা অনেকেই বাইরের ধুলাবালি থেকে এসে বা অতিরিক্ত ঘেমে যাবার পরেও ত্বক পরিষ্কার করি না। এটা অনভ্যাসের কারণেও হতে পারে বা আলসেমির কারণেও হতে পারে। কিন্তু একটা নির্দিষ্ট বয়স পরে এই ছ্যাট অভ্যাসটাই অনেকটা ক্ষতি করে ফেলে নিজের অজান্তেই। তাই ত্বক ও নিজেকে তরুণ দেখতে চাইলে আলসেমি হোক আর যাই হোক ত্বক পরিষ্কার করা থেকে নিজেকে বিরত রাখা যাবে না। কষ্ট করে হলেও প্রতিদিন অন্ততপক্ষে মিনিমাম ২ বার ত্বক ভালোভাবে পরিষ্কার করতেই হবে। নিজেকে অন্যদের তুলনায় ইয়ঙ্গার রাখতে চাইলে কিছুটা অভ্যাস তো আলাদা করে রপ্ত করতেই হবে। ৬. অতিরিক্ত মেকআপ না করা। বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে মেকআপ করতেই হয়। সেটা অফিসিয়াল বা ফাংশনাল নানা কারণেই হতে পারে। আমরা অনেকেই নিজেকে আরও বেশি সুন্দর দেখাতে বা ত্বকের খুঁতো ঢাকতে মেকআপ প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু এই অতিরিক্ত মেকআপ প্রোডাক্টগুলো দীর্ঘমেয়াদীভাবে ত্বকের ক্ষতি করে ফেলে। যতদিনে আমরা এগুলো বুঝতে পারি ততদিনে আমাদের ত্বক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই যদি রাখতে হয় নিজেকে তরুণ, তাহলে মেকআপ প্রোডাক্ট যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব ভালো ও ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করার। ৭. অতিরিক্ত ফেসিয়াল এক্সপ্রেশনস না দেয়া। আমাদের অনেকেই খুব অল্পতে বিরক্ত হয়ে যাই বা অনেকেরই অভ্যাস থাকে বেশিরভাগ সময়টাই চোখ মুখ কুঁচকে থাকা। এতে করে ত্বকের নিচে থাকা পেশিসমূহ উদ্দীপ্ত হয়। আর একই জায়গার পেশি অনেকগুলো বছর ধরে সেম এক্সপ্রেশনস হতে থাকলে সেখানে পার্মানেন্টভাবে ভাঁজ পড়ে যায়। তাই নিজেকে তরুণ রাখতে চাইলে এই ফেসিয়াল এক্সপ্রেশনস এর ব্যাপারে খেয়াল রাখতে হবে। শুনতে মনে হতে পারে যে এটা হয়তো তেমন জরুরি কিছু নয় বা আমরা ততটা ইম্পর্ট্যান্সও হয়তো দেই না, কিন্তু আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ৮. পর্যাপ্ত এবং ভালো মানের ঘুম নিশ্চিত করা। ত্বকের তারুণ্য ধরে রাখতে অন্ততপক্ষে ৭ ঘণ্টার ঘুম অনেক জরুরি। আর শুধু ঘুমালেও হবে না, ঘুমের মান ভালো হতে হবে। বারবার ঘুম ভেঙে গেল বা এদিক ওদিক করে রাত কেটে গেল এরকম হালকা পাতলা ঘুম আমাদেরকে করে তোলে বিক্ষিপ্ত এবং শরীরকেও বয়স করে তোলে। তাছাড়াও ভালো ঘুম না হলে পরিপাক প্রক্রিয়ার ওপরও প্রভাব পড়ে, যা আমাদেরকে ভেতর থেকে বৃদ্ধ বানিয়ে ফেলে। তাই নিজেকে সুস্থ ও তরুণ রাখতে চাইলে অবশ্যই ঘুমের প্রতি খেয়াল রাখতে হবে। ৯. ত্বকের যত্নে একটি নিয়মিত রুটিন মেইনটেইন করা। ত্বকের যত্নের জন্য অন্যতম জরুরি ৩টি রুটিন, যেটাকে সংক্ষেপে বলা যায় সিটিএম রুটিন, যেটা হল ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং। দিনের শুরুতেই ভালো ক্লিনজার দিয়ে ত্বক ক্লিন করে টোনার ব্যবহার এবং সর্বশেষ ভালো মানের ময়েশ্চারাইজিং ব্যবহার করার একটা নিয়মিত অভ্যাস গড়ে তোলাটা অত্যন্ত জরুরি। আর সপ্তাহে অন্তত ২ দিন এক্সফোলিয়েশন করতে হবে। এক্সফোলিয়েটিং করার জন্য ন্যাচারাল ও অর্গানিক উপাদান চুজ করতে হবে। এছাড়াও আই ক্রিম এবং এসপিএফ যুক্ত লিপ ক্রিম ইউজ করে চোখ আর ঠোঁট রাখতে হবে যত্নে। আর চেষ্টা করতে হবে এই প্রোডাক্টগুলো যেন অবশ্যই অ্যান্টি এজিং টাইপের হয়। ১. সূর্যরশ্মিতে অতিরিক্ত সময় থাকা যাবে না। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য ক্ষতিকারক তা আমরা মোটামুটি জানি, কিন্তু আসলে এটা আমাদের জানার মাত্রার চেয়েও আরে অনেক বেশি ক্ষতি করে। সান প্রোটেকশন ইউজ করা অত্যন্ত জরুরি। অতিরিক্ত সূর্যালোকে গেলে যতটা সম্ভব নিজেকে ঢেকে নিতে হবে। সেজন্য লম্বা হাতাওয়ালা জামা বা ফুল স্লিভ ড্রেস, মোজা, ফেস ঢেকে রাখতে সাহায্য করে এরকম হ্যাট বা টুপি, সানগ্লাস বা রোদশমা ব্যবহার করতে হবে। যদিও সব সময়ই এই জিনিসগুলো ব্যবহার করা হয়ে ওঠে না বা অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবেও হয়তো ব্যবহার করি না, কিন্তু নিজেকে দীর্ঘদিন তরুণ দেখতে চাইলে এই অভ্যাসগুলো আয়ত্ত করতেই হবে। আর সানস্ক্রিন ব্যবহার করা তো মাস্ট। আর এক্ষেত্রে সানস্ক্রিন সিলেক্টিংয়ের সময় যে ৩টা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে তা হল যে সানস্ক্রিনটি অন্ততপক্ষে SPF ৫০ এর ওপর হতে হবে,
বোর্ড স্পেকট্রাম টাইপের হবে, যেন ইউভিএ আর ইউভিবি এই দুই ধরনের রশ্মি থেকেই সুরক্ষা পাওয়া যেতে পারে, এবং ওয়াটার রেসিস্ট্যান্স টাইপের হতে হবে। ত্বকের যে সমস্ত জায়গাগুলো খুব বেশি পরিমাণে ওপেন থাকে, যেমন মুখ, হাত, এই সমস্ত জায়গাগুলোতে প্রতিদিনই সানস্ক্রিন লাগানো উচিত। এছাড়াও আরও বেশি পরিমাণে সুরক্ষা নিতে চাইলে ইউপিএফ ল্যাবেলিং কাপড় পরিধান করা যেতে পারে। সত্যি বলতে, নিজেকে তরুণ দেখাতে নিজের যত্ন নেয়ার কোনো বিকল্প নেই। ত্বককে যেভাবে যত্ন নেয়া হবে, ত্বকও সেভাবেই নিজেকে প্রকাশিত করবে।